পাসপোর্ট সাইজ ছবিতে কিভাবে আপনারা কাজ করবেন সেই বিষয় নিয়ে কথা বলবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি কিবোর্ডে সি দিয়ে চাপ দিলে পরে ক্রপ টুলটা সাপোর্ট হয়ে যাবে। তারপর এখানে আপনার মাপ দিবেন 1.45, 1.85, রেজোলিউশন 300 অথবা 600, যেটা আপনি রাখবেন সেটা দিয়ে আপনি কাজ করতে পারেন, সমস্যা নেই। সুন্দরভাবে ছবিটা এরকমভাবে ক্রপ করে নেবেন। কিবোর্ডে কন্ট্রোল অল্টার আর চাপ দিলে পরে আপনার এরকম ভাবে সিলেকশন একটা চলে আসবে ছবিটা। তো প্রথমে ছবিটা সিলেকশন করে নেবেন, তারপর একটু চুলের সাইড দিয়ে একটু অনেক সময় কম থাকে, যার জন্য হেয়ার সিলেকশনটা করে নেবেন, রিফাইন হেয়ার। ওকে, করার পর এই টুলসটা সাপোর্ট দিয়ে নেবেন। নেওয়ার পর এটাতে হালকা করে একটু সাইড দিয়ে এরকমভাবে সুন্দরভাবে আপনার এরকমভাবে ব্রাশ করে দেবেন একটু, ব্যাস। আর একটু এখানে একটু ব্রাশ এরকমভাবে সুন্দরভাবে একটু ব্রাশ করে দিলেন। এইখানে এসে দেখেন যে আপনার কন্ট্রাস্ট, ফেদার, এগুলো অনেক অপশান আছে। আপনাদের যেগুলো লাগবে সেগুলোতে ক্লিক দিবেন, যদি না লাগে তো ক্লিক দেওয়ার প্রয়োজন নাই। আর এইখানে এসে নিউ লেয়ার উইথ মার্কস ওকে করে দিলেন, একটা লেয়ার আমাদের ধরে দিল। এই পাশে ক্লিক দিলেন, দেওয়ার পর এই প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর একটা লেয়ার ধরে নিলেন। নেওয়ার পর আপনার এই নিচের যে ব্যাকগ্রাউন্ড আছে এখানে ক্লিক দিলে আপনার কালারের ডায়লগ বক্সটা খুলে আসলো। এখানে ক্লিক দিলে পরে এরকম হয়ে থাকবে, আবার এখানে ক্লিক দিলে এরকম হয়ে আসবে। আপনি যে কোনো কালার সিলেক্ট করে নিয়ে কপি করতে পারেন। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস দেওয়ার পর এটা নিচে এরকমভাবে টেনে দিলেন, ব্যাস ছবির ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। এইখানে মার্কসের উপরে ক্লিক দিলেন, তারপর বিতে চাপ দিলেন, তাহলে ব্রাশ টুলটা আপনার সাপোর্ট হয়ে আসবে। এখান থেকে এটা সুন্দরভাবে, যদিও আপনার এটা এরকমভাবে ব্রাশ করে দিলেন, ফিরে আসলো। দেখেন এখানে উপরে হোয়াইট আর নিচে ব্ল্যাক। যদি এটা আপনার যদি উপরে ব্ল্যাক হয়ে যায় আর নিচে হোয়াইট হয়ে যায়, তাহলে এটা আপনার এরকম কাজ করবে। আর এটা এরকম দিলে যদি নিচে উপরে হোয়াইট থাকে নিচে ব্ল্যাক থাকে, তাহলে এরকমভাবে কাজ হবে। ওকে, এরপর ছবিটার উপরে ক্লিক দিলেন, দেওয়ার পর কন্ট্রোল এল দিয়ে একটু হালকা একটু লাইট দিয়ে নিলেন। ওকে, তারপর কন্ট্রোল এম এই সাইড থেকে ধরে হালকা একটু লাইট দিয়ে নিলেন। তারপর এখান থেকে একটু ব্লু কালারটা একটু বেড়ে দেবেন, ব্যাস। কন্ট্রোল এল দিয়ে এটা একটু হালকা একটু কমাই দিলেন। ওকে, কন্ট্রোল এম দিয়ে আবার একটু লাইটটা আর একটু ডিপ করে দেব আমরা, ব্যাস। আর এখানে ইমেজ থেকে অ্যাডজাস্ট দিয়ে আপনার সিলেক্টিভ কালার, এখান থেকে একটু ইউলো কালারটা একটু মাইনাস করে দেব, আর ব্ল্যাক কালারটা প্লাস করে দেব। ওকে, আর ওতে চাপ দিলে গ্রাউন্ড টুল সাপোর্ট হয়ে আসবে। গ্রাউন্ড টুল সাপোর্ট হয়ে আসলো। এটাতে আপনার সুন্দরভাবে একটু হালকা করে এখানে পার্সেন্টটা একটু কমানো আছে, দেখেন এক্সক্লুসিভ আছে আপনার 50%, 15%। এটা আপনার আর একটু ইচ্ছা করলে বাড়াই নিতে পারবেন। 25 করে দিলাম, এটা হালকা করে একটু ব্রাশটা করে নেবেন, তাহলে চুলগুলো একটু ব্ল্যাক হয়ে আসলো। ওকে, এখানে আবার আপনি বিতে চাপ দিলে ব্রাশ টুলটা আপনার সাপোর্ট হয়ে আসলো। এখানে একটা নিউ একটা লেয়ার ধরে নিলেন। নেওয়ার পর এখান থেকে অল্টারে চাপ দিয়ে ধরে রেখে ত্বকের যে কোনো একটা সাইড থেকে আপনি সুন্দর একটা স্যাম্পল নিয়ে নিলেন, খুব সুন্দর একটু স্যাম্পল নিয়ে নিলেন। নেওয়ার পর ছবির উপরে ক্লিক দিলেন, দেওয়ার পর ডব্লুতে চাপ দিলেন, কুইক সিলেকশন টুলসটা সাপোর্ট হয়ে আসবে। তারপর এটা সুন্দরভাবে এরকমভাবে একটু সিলেক্ট করে নিলেন। নেওয়ার পর এই লেয়ারের উপরে ক্লিক দিলেন, অল্টার ধরে ব্যাক স্পেস, কন্ট্রোল দিয়ে ডি দিয়ে সিলেকশনটা ডিলিট হয়ে গেল। তো এটা একটু পার্সেন্টেজটা 50% করে দিবেন। 50% দিলে হবে কি, এটা আপনার সুন্দরভাবে ছবিটা দেখা যাবে। আবার ইতে চাপ দেবেন,
ইরেজার টুলসটা আপনার সাপোর্ট হয়ে গেল। এই টুলসটা কোয়ালিটি অ্যান্ড ফ্লোর এই দুটো একটু দেখে নেবেন 100% আছে কিনা। তারপর সুন্দরভাবে এরকমভাবে একটু ব্রাশ করে দেবেন। এটা ধৈর্য সহকারে যত সুন্দরভাবে যত সুন্দরভাবে ব্রাশটা চালাবেন ঠিক ততই ভালো লাগবে। এইরকমভাবে ব্রাশটা করে নিলেন, মাথার এই সাইডের অংশ কিছুটা একটু এরকমভাবে হালকা করে একটু জুম করে নিন, ব্রাশটা নিন, এভাবে পরিষ্কার করে নিন। তো খুব সুন্দরভাবে এরকমভাবে আপনি ব্রাশ করে ছবিটা পরিষ্কার করে নিন। নেওয়ার পর এটা আপনি করে দেবেন 25%। ওকে, তো 25% করে দেওয়ার পর দেখুন এটা আমার পূর্বের ছবি, এটা এখনের ছবি। তারপর আবার নতুন একটা লেয়ার ধরে নিলেন, বিতে চাপ দিলেন। বিতে চাপ দেওয়ার পর এখানে এই যে এই কালারের উপর ক্লিক দিলেন, দেওয়ার পর এটা এখানে আছে, এখান থেকে উপরে ওঠা নিয়ে চলে গেলেন, দিয়ে এখান থেকে একটা রেড কালার আপনি সিলেক্ট করে নিলেন। তো নেওয়ার পর একটু ব্রাশটা জুম করে নিলেন, এই লেয়ারের উপর আছে ধরানো আছে আপনাদের, এই লেয়ারটা ধরে রাখবেন সুন্দরভাবে, এর উপর হালকা করে ক্লিক দিলেন, এখানে একটু হালকা করে ক্লিক দিলেন, দেওয়ার পর কোয়ালিটিটা একটু কমায় দেবেন। বেশিরভাগ কোয়ালিটি ছবির জন্য আমরা 6% রাখি, তো এটা যেহেতু স্ক্রিন রেকর্ড করতেছি একটু বেশি না দিলে ভালো লাগবে না, তো এই জন্য আমরা 12% দিলাম। তো ওকে, আবার একটা লেয়ার ধরে নেবেন, নেওয়ার পর এখানে হালকা করে এরকম সুন্দরভাবে একটা ব্রাশ করে দিবেন, এখানে একটু হালকা করে ব্রাশ করে দিবেন, দেওয়ার পর এখানেকার কোয়ালিটিটাও করবেন 12%। ওকে, 12% বেশি হয়ে গেছে, এটাতে দিবেন হচ্ছে আপনি 8%। ওকে, তারপরে আপনার যদি আপনার মনে হয় কখনো আপনার যদি মনে হয় যে এই লেয়ারটা একটু উপরে উঠে গেছে, তো এইরকমভাবে সিলেক্ট করে নিয়ে মুভ টুলস দিয়ে আপনি নিচের দিকে সরানোর করে নিতে পারবেন। এটা ইচ্ছা করলে আপনি নিচে নিয়ে আসতে পারবেন, সমস্যা নাই, একটু নিচে দিতে পারবেন। এই সুন্দরভাবে আমি একটু নিচে দিয়ে দিলাম। ওকে, 6% করে দিলাম, এটা আপনার 8% করে দিলাম। আবার একটা লেয়ার ধরে নিলাম, বিতে চাপ দিলাম, তাহলে ব্রাশ টুলটা সিলেক্ট হয়ে গেল। দেওয়ার পর যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কালারকে ধরাও আছে, সুন্দরভাবে লিপ কারেকশনটা করে নেব। ওকে, এই লিপ কালেকশনটা করে দিলাম। এই লেয়ারটা এখান থেকে নিয়ে গিয়ে লিপ গ্রাউন্ডস করে দিলাম। ড্রাগ আছে, যেটা আপনার ভালো মনে হয় সেটা আপনি করে দিতে পারবেন, সমস্যা নাই। আপনি ড্রাগ করলেও করতে পারবেন, কালার গ্রাউন্ড করলেও করতে পারবেন। আমি কালার গ্রাউন্ড দিলাম, ছবিটা একটু জুম করে নিব, নিয়ে দেখুন এই নিচের কিছু অংশটা আমরা একটু লিপটা ভালোভাবে কারেকশন করে নিব, যাতে সুন্দর যেন দেখতে লাগে। কন্ট্রোল জেড, কোথাও বেশি গেলে কন্ট্রোল জেড দিয়ে ফিরে নেবেন আপনারা। ওকে, এখান থেকে ডান বাটনে ক্লিক দিয়ে বিল্ডিং অপশন, এখান থেকে গ্রাউন্ডস লেভেলটা একটু কমায় দিলাম, অল্টারে চাপ ধরে রেখে এখানে মাউস দিয়ে একটা ক্লিক দিলে এটা 2 অংশ হয়ে যাবে। এরকমভাবে একটা ভাগ করে নেব, এরকমভাবে একটু ভাগ করে দিলাম, যাতে আমাদের এই লিপের যে অংশগুলো আছে খুব সুন্দরভাবে দেখার জন্য যায়। আর এটা একটু হালকা করে একটু টেনে দিলাম এর দূর পর্যন্তই। এখানে অল্টার চাপ দিয়ে ধরে রেখে এটা একটু ক্লোজ করে নেব, হালকা করে এখান থেকে গ্রাউন্ড করে দিলাম, এটা একটু নিয়ে দিলাম, এর সামনের দিকে একটু আগাই দিলাম, তাহলে লিপটা আমাদের খুব রিয়েলভাবে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ওকে, আর এইটা কোয়ালিটিটা আপনার সবসময়ের জন্য 40 বা 50, যেটা আপনাদের ভালো লাগে সেটা রাখবেন। দেওয়ার পর দেখুন যে এখানে একটু মনে হচ্ছে
সেইখানে একটু হালকা করে সুন্দরভাবে ব্রাশ চালিয়ে দিবেন আবার। এরকমভাবে সুন্দরভাবে ব্রাশ করে দিলে তাহলেই হয়ে যাবে। ছবিটা দেখতে সুন্দর লাগবে। আর যদি আপনাদের খারাপ লাগে তো আবার এটা একটু এখানে গিয়ে আবার আপনি কাজ করতে পারবেন। তো এটা যেহেতু এরকম খারাপ লাগতেছে একটু হালকা করে আরেকটু ডিপ করে দেব আমরা। ঠোঁটটা যেন রিয়েল লাগে আরকি। ওকে, ওকে। এটা পূর্বে, এটা এখন। তো দেখুন ছবিটার গেটআপটা একটা চেঞ্জ হয়ে আসছে। তো এই ছবিটা আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। এখানকার চোখ একটা উঠায় দিলাম। আর এটা এখান থেকে ডান বাটনে ক্লিক মারে অ্যাপ্লাই লেয়ার মার্কস করে দিলাম। আর এই ছবিটা সিলেক্ট করে রাখলাম। ফিল্টারে গেলাম, ফটো টুলবক্স, স্ক্রিন ফাইন্ডার। এখান থেকে ধরে একটা মিডিয়াম দিয়ে দিলাম। আর ফাইন যদি লাগে আপনার বেশি তো বেশি করে নিতে পারবেন। আর যদি না লাগে দেওয়ার দরকার নেই। হালকা একটু আমি দিয়ে রাখলাম। ওকে, ওকে। এটা আপনার এডিট থেকে এদের শিপ অল্টার এফ দিয়ে হালকা করে এটা একটু কমাই দিলাম। ওকে, হালকা একটু কমাই দিলাম। তারপর ছবিটা আবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। এখান থেকে বিল্ডিং অপশন থেকে মাল্টিপ্লাই করে দিলাম। দেওয়ার পর এন্টার করে নিলাম। এখান থেকে আমরা রেজাল্ট টুলস এলে চাপ দিয়ে নিয়ে নিলাম। নেওয়ার পর হালকা করে এই সাইড থেকে এরকমভাবে ধরে এইটুকা ডিলিট বাটনে চাপ দিলে এটা ডিলিট হয়ে গেল। কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা আউট করে দিলাম। দেওয়ার পর ইতে চাপ দিলাম। দেওয়ার পর হালকা করে এখান থেকে একটু এই ব্রাশটা আমরা চালায় দেব। কন্ট্রোল জেড কোথাও বেশি গেলে কন্ট্রোল জেড দিয়ে ফিরে নেবেন। দেওয়ার পর এটা হালকা করে একটু ম্যাচিং করে নেবেন। অ্যান্ড ড্রেসের কালারটা একটু ডিসকালার হয়ে গেছিল, সেটা আমরা সুন্দরভাবে ড্রেসের কালারটা ফিরে নিয়ে আসলাম। তো এই কালারটা একটু হালকা একটু 50% করে দিলাম। ওকে, এগুলো সবগুলো মিলে একটা লেয়ার তৈরি করব। এবার কন্ট্রোল অল্টার শিফট ধরে ইতে চাপ দিলে একটা লেয়ার চাপ হয়ে গেল। আর এখান থেকে শেপ অ্যাজ শিফট কন্ট্রোল এস দিলেও হবে। সেভ অ্যাজ ডেস্কটপ। এখানে আপনি পিএসডিও সেভ করতে পারেন, জেপিজিতে সেভ করতে পারেন, পিএসডিতে সেভ করতে পারেন। ওকে, আমি পিএসডি সেভ দিয়ে দিলাম। এখানে যে কোনো একটা নেম লিখে দিতে পারেন ইচ্ছা। ওকে, সো এই ছিল আমাদের পাসপোর্ট সাইজ ছবি নিয়ে একটা ভিডিও। সো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।